জুমার দিন কি এমনি এমনি বোনাসের দিন বলা হয়নি। জুমার দিনে আমরা যে সাধারণত যে কাজগুলো করে থাকি, এই কাজগুলোর মধ্যে অনেক ফায়দা রয়েছে। তাছাড়াও আজকে আমরা এমন একটি হাদিস নিয়ে কথা বলবো, যে হাদিসের মধ্যে 5টি শর্ত পূরণ করার কথা বলা হয়েছে। কেউ যদি 5টি শর্ত পূরণ করতে পারে, তাহলে ওই পদ পদক্ষেপ গুলার বিনিময়ে এমন এসেছে যে ওই 5টি কাজ পূরণ করতে পারবে, যে তার প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর তার রোজা রাখা এবং রাত্রিবেলা মান গসালা ইয়াউমিল জুমআতি, যে ব্যক্তি জুমার দিন গোসল করাবে ফাগতাসালা এবং নিজেও গোসল করবে। এই হাদিসের পরের অংশ যেটা, সেটা মূলত আগে আসার কথা ছিল। সুম্মা বাক্কারা, এবং ঘুম থেকে জাগ্রত করাবে কাকে? স্ত্রীকে বা পরিবার পরিজনকে। বেটা খাওয়া এবং নিজেও জাগ্রত হবে, জাগ্রত করাবে, তারপর গোসল করবে, গোসল করাবে। ওয়া মাশা ওয়ালাম ইয়ারকাব, এবং জুমার দিন বাহনে চড়ে নয়, গাড়ি দিয়ে নয়, সাধারণভাবে হেঁটে মসজিদে যাবে। ওয়ানাদা মিনাল ইমামি ফাস্তামা, এবং ইমাম সাহেবের নিকটবর্তী গিয়ে বসবে এবং জুমার যে খুতবা হবে সেটা সে মনোযোগ সহকারে শুনবে। ওয়ালাম ইয়ালগু, কোনো অনর্থক কথাবার্তা বলে নয়। জুমার দিন খুতবা চলাকালীন সময়ে কোনো ব্যক্তি যদি আপনার পাশে কথা বলে, আপনি যদি তাকে কথা না বলতে বিরত রাখতে এই ইশারা বা এই কথাটা বলেন যে আপনি কথা বলিয়েন না, এই ইশারা ইঙ্গিত করেন, তাহলে আপনার এই কাজটাও অনর্থক কথাবার্তা বা কাজের মধ্যে পড়ে যায়। তার মানে জুমার দিন আপনার সকালবেলা ঘুম থেকে উঠা এবং গোসল করানো স্ত্রীকে এবং নিজেও গোসল করা, তারপর জুমার দিন আপনার হেঁটে হেঁটে মসজিদে যাওয়া, বাহনে চলে নয়, এবং ইমাম সাহেবের নিকটবর্তী বসে মনোযোগ সহকারে খুতবা শোনা, কোনো অনর্থক কাজ বা কথা না বলে যে ব্যক্তি জুমার দিন এই 5টি শর্ত পূরণ করতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলতেছেন সানাতিল আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। এই পদক্ষেপের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, এক একটা পদক্ষেপের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 বছর রোজা রাখার এবং রাত্রিবেলা নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় মধ্যে দেবেন। সম্মানিত উপস্থিতি, আবারও বলতেছি, জুমার দিন যে ব্যক্তি 5টি শর্ত পূরণ করতে পারবে। 1 নম্বর হচ্ছে জুমার দিন সকালবেলা ঘুম থেকে ওঠা এবং গোসল করানো, দুইটা গেল। আগে ভাগে মসজিদে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া, কোনো গাড়িতে চড়ে নয়। 4 নম্বর হচ্ছে ইমামের কাছাকাছি গিয়ে বসা। 5 নম্বর, কোনো অনর্থক কথাবার্তা না বলে ইমাম সাহেবের খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করা। এই 5টি শর্ত যে ব্যক্তি জুমার দিন পূরণ করতে পারবে, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন 1 বছরের রোজা রাখা এবং রাত্রিবেলা, সম্পূর্ণ 1 বছর রাত্রিবেলা ইবাদত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দান করবেন তাকে। একজন ইমাম বলেছেন যে এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণা। আল্লাহ চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন। যার নিয়ত যেরকম হবে, তার আমলের সওয়াবটা ঠিক 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 সেই রকম হয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।